Hello everyone, welcome back to a new vlog. আজকে আইতাছে হইলো এই মেকআপের পিছনের রাজের ভিডিও। সো তোমরা দেখতে থাকো, ফার্স্টে একটু ট্রেলার পেয়ে গেছো, বাকিটা পুরো দেখলে বুঝতে পারবে। চলো। সকাল সকাল 12টার সময় উঠছে, এখন এই যে ব্রেকফাস্ট করব। এটা কি? পিটালি বড়া। এই যে গুনগুনি এখন আমার ব্রাইডাল মেকআপ করব। এই যে সামগ্রী লইছে আর এত বড় বাক্স আনছে। বাক্সতে কি আছে? কি বাইরের দেখি তো, বাপরে কত বড় সুটকেস বাইরেছে। সুটকেসের ভিতরে কি আছে রে? বাহ, দেখি সুটকেসটা ওপেনিং কর। ব্রাইডাল সুটকেসের ভিতরে কি আছে? বাবা রে, কত কিচ্ছু দেখি। এই দেখো ব্রাইডাল সুটকেস। ব্রাশ আসছে, ব্রাশটি খাই লেছি আর কি। ফার্স্টে দেখা কি জানি লাগের বহুত ভালো মেকআপ আর্টিস্ট, একদম বেস থেকে শুরু করছিল, কিন্তু কালার কারেক্টার লাগাইয়া এতই সময় রাইকা দিছিল যে ফাউন্ডেশন দিয়ে আর কিচ্ছুভাবেই ঢাকতে পারতাছিল না। তারপর মাঝে মাঝে মেকআপ আর্টিস্টটা নিজের জিনিস বুঝলা যাইতাছিল, তো দেখা আনতে যাইতাছিল আর নিজেই একলা হাসতাছিল, যেটার লিগে আবার মাইরও খাইছে আমার থেকে। তারপরে দেখো আমার চোখগুলারে আঁকছে, একদিকে বড় আর একদিকে ছোট উইংস করছিল, আর এগুলা দেখা নিজেই হাইসা আবার কনসিলার মাইকা কত কিচ্ছু করলো। তারপরে কয় যে না, আমি বলে চোখের নিচে কাজল লাগাইতে পারুম না, হাইলাইনারও পারুম না, তুমি নিজেই লাগাও। এই লেগা দেখো সস্তা মেকআপ আর্টিস্ট কখনোই তোমরা বুক করবাই না। যখন বুক করবাই তখন ভালো মেকআপ আর্টিস্ট বুক করবাই, এমন সস্তা লোকাল মেকআপ আর্টিস্ট বুক করবাই না। এই যে লোকাল মেকআপ আর্টিস্ট, আর এই যে লোকাল লুক সাজগুজ। লোকাল মেকআপ আর্টিস্টের ব্রাইডাল সাজাইছে আমারে, আর দিকে খুব ভালো লাগে বাস ওদের। এই যে লোক ফুল লুক, এদিকে শাড়ি জুড়া তালি লাগায় শাড়ি পরা আছে বাস ওদের। এই যে আমার পিছনে দেখছেন আপনারা, গুনগুন মেকআপ আর্টিস্ট একদম রেকমেন্ডেড না। আমার খুবই বাজে একটা লুক ক্রিয়েট করে দিয়েছে, আর খুবই বাজেভাবে, না শাড়ি পরাতে জানে ভালো করে না কিচ্ছু। তো লোকাল মেকআপ আর্টিস্ট আজ থেকে আপনারা অ্যাভয়েড করবেন। এই যে ফাইনালি লোকাল মেকআপ আর্টিস্ট আমার মেকআপ করার পর অনিল আবার পড়তে হয়ে গেছে। সো আজকে হইল সন্ধ্যাদের হইল গুনগুনিয়ে। ইয়েস, দে দো সন্ধ্যা বিনা জুকারে। আর দেখো আমার যা ঘাটিয়া মেকআপ কইরা দিছিল সব উঠাই লিছি, এখন মুখ ক্লিন হয়ে গেছে। এই যে ঘাটিয়া মেকআপ আর্টিস্ট এখন ঘন্টা লইয়া রেডি। ঘন্টা বাজা। ঘন্টা দেবীর ঘন্টা বাজে গেছে, এখন পাখি খেদাইতেছে। পাখি পাশে একটা ইউনো বানায়, সেটা বাচ্চা 3টা দিয়ে আসছে, ও নিজেরা খাওয়াইতে হয় আর সারা দুনিয়া বলে রেখে দেয়। এসব বাজাতে পারি না। দিবি না না বাজাইতে বাজাইতে পাখি খেদায়। এখন বিকাল বাজে হইলো 6টা, আর আমরা কই বাইরেছি? স্নেহার দাদুর দোকানে চপ খাইতে। আমরা চপ আই গেছে, এই যে গুনগুনি চপ লয়ে গেছে, খাইলো। এই যে গুনগুন এখন লেলিছে বিরিয়ানি, আর এই যে আমার কচুরি আর সবজি। দেখো সকাল সকাল আমরা বাইরে যেতেছি, মাসি তালা দেয়, আর গুনগুন হইলো বালিশ লয়ে আইতাছে।
রাস্তাঘাট দেখতে দেখতে আমি মাসি আর গুনগুন যাইতাছি হলো কম্পিউটার ক্লাসে। আর চাইরো সাইডটা দেখো, দেখতে তো বহুত সুন্দর কিন্তু বহুত বেশি ধুলি, যেটার লিগে গ্লাস একদমই খোলা যাইতাছিল না। আমরা গাড়ির ভিতরেই গান লাগাইয়া যাইতাছিলাম। তো আস্তে আস্তে গিয়া পেয়ে গেলাম। আর গুনগুনের ক্লাসটাও বহুত বেশি সময় হয়নি, 15 to 20 মিনিটসের ক্লাস হয়েছে, কম্পিউটার ক্লাস আজকে। আর তারপর দেখো গুনগুন আয়া পড়লো। না না এটা আমার করা না, এটা ইউটিউবে করা, আমি এটা ইউটিউবে পাই পাই আমার পাই পাই না, আমি এটা ইউটিউব করেছি। আমি ও ফাইলে গেলাম তো রেস্টুরেন্ট আঙ্কেল পেট্রোল পাম্প দেখতে দেখতে আমার মত হয়েছে যখন কইব আমার থামা অমুক জায়গা ঘুরাই অমুক জায়গা আমি যাই ওই গিয়া হইতেই পারি না, দিয়ে গেছি গিয়া তো একবার দুপুরে বুঝ খাই ওই বাড়িবি। ও মাসি কই দিছে দুপুরে বুঝ খাইয়া বাড়িতে কি আহার হোটেল গিয়া আবার ওই সাজনা এখন খাওয়ানো নামছি না, পেট পূজা। এই যে মাসি নামের, আমি আর গুনগুন নামে গেছি। ওয়েদারটা বহুত সুন্দর করছে, দেখো চারিপাশটা। দেখো মাসি আর গুনগুন হলো আগে আগে হাইটটা যার কি খাইতো দেখা যাক। খাওয়ার অর্ডার দিব ম্যাডাম। এই যে আরেক ম্যাডাম দাঁত দেখাইতেছে। ঝগড়া চলে মাসি আর গুনগুনের মাঝখানে। আমাদের বিরিয়ানি আর আমাদের রোল চলে এসেছে, ওনাদের কফি আসেনি, নিজে খাওয়ার জন্য রেডি। জাস্ট দেখো ভিউজটাও সুন্দর, ওয়েদারটাও ভালো আজকে। গুনগুনি বিরিয়ানি খাই হা হা করে। আর কেমন হইলো গুনগুন আজকের খাবারটা? বেশ ভালো। আই ক্লিনিকে গিয়া মাসি হইলো চশমা পাইলো না, দূরে দূরে আয় পরে গুনগুনের চশমা পাইছো না? গুয়াহাটি আইছে বলে এখন আরো যাইতে 4 দিন লাগবো। কত দেরি হয় না, দেরি হয়ে গেছে। আমি নাম্বার টাম্বার নিয়ে বল লইলো ঢুকলাম, 2-3 দিনের মধ্যে আসবে। মাসি ফাইনালি বিনা চশমায় আয় বললো, পাইলো না। এখন হইলো মাসি ড্রাইভিং করবো কোনখান থেকে? শান্তিবাজার। হ্যাঁ এটা তো পারতাম না। শান্তিবাজার থেকে মাসি ড্রাইভ করবো। মাসি হইলো শুরু করলো গাড়ি চালানো। কাকু হইলো গাইড করে। এক্সেলারেটর তো তাকে রে সরাইছই না এক্সেলারেটর দিয়ে। নতুন নতুন শিখছে বাচ্চা আস্তে আস্তে এটা বন্ধ করে দাও, আরেকটা খেপলো। কে থেমে গেছে? মা থামো তো, থামো তো। ওই দেখো দূর থেকে আমরা শরীর দেখি, আমরা হইলো এই দিকে যাই এখন, এই সুন্দর রাস্তাটার দিকে। এক্সেলারেটর তো দোই করে আসগা সাউন্ড না জানা ভাড়া দিলে হ্যাঁ হ্যাঁ শব্দ করতে। কি সুন্দর সাইড দিক কো হ্যাঁ সাইড দিক কো কিন্তু এই তো পড়ে দিছ মাসি, এই তো চালাই রে, ভালো চালাই রে। গুনগুন সিট বেল্ট লাগাই লিছে। আমার সিট বেল্ট লাগাই দিলা না সঞ্জু?
লাগাইয়া দিলাই না, চালাই না তুমি খোলা। এত ক্যাপ্টেন হে তো আমার ঠিকঠাক করে দিত আমার মাস্টার। নালি সিট বেল্টটা লাগাই দিলে ভালো আছে। তুমি চালাও, এখন চালাও, এখন চালাও, এখানে কিচ্ছু হইতো না, চালাও তুমি, সোজা রাস্তা আছে। কি সুন্দর মাসিয়ে চালার, মাসিয়ে চালার, আর আমি আর গুনগুন প্যাসেঞ্জার। মাসি এখন স্পিড বাড়ার, দেখো ড্রাইভার ভালো আছে। 3 নম্বরে লাগাই, লাগাও পুরো বড় সাহস রে। সাহস না থাকলে কি হইব, জীবনে সাহসটাই দরকার। ক্লাস কে 3 নম্বর খালি রাস্তা মাসি, এক্সেলারেটরটা ভাড়া দিয়ে রাখছে করে 3 নম্বর আইছে না তো, ওই এক দো সেটা লাগছে না ক্লাস করেন, ক্লাসটা দেবান সামনে দিকে দেন আপনি, ক্লাস দেবান। ড্রাইভার ভালো আছে, ড্রাইভার আজকে ভালোই চালান না কি গুনগুন? খালি রাস্তা এখন পুরা, একদম ম্যাডাম হাইফাই। না মানুষ দিনে দিনে শিখে, দিনে দিনে ভুলে। না না ভালো চালাইছো মাসি, চলো চলো। ড্রাইভার এখন আস্তে আস্তে জায়গাতে আইতাছে। পারো আরে আয় না বে সময়ে যখন দরকার পড়ে। ব্রেক দিয়া বাবা ওই লাগা না ওই দেখ মিটি তারা বাড়ি মনে আছে না তো? কোনটা গো? এই যে 3000 পুরাটা। ও ইয়েস ইয়েস, হ্যাঁ আগে একবার তো দেখছিলাম, বাট খুব একটা মনে নাই। এটা তা থাকেও নি এখানে। সো ফাইনালি ব্লগটা এখানেই শেষ করতেছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই বাই।